ألم نجعل له عينين আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, তোকে তো আমি দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, আমি কি তোমার দুইটা চক্ষু দান করি নাই রে বান্দা? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, তুই কথা বলার জন্য জবান দান করলাম, মাকে মা বলে, বাবাকে বাবা বলে ডাকার জন্য দুইটা ঠোঁট আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে করি, বান্দা, তোর দূরের জন্য দুইটা হাত আমি আল্লাহ তাআলা দান করলাম, চলার জন্য দুইটা পা আমি আল্লাহ তাআলা দান করলাম। এত সুন্দর কইরা অবয়ব দান করছি রে বান্দা, কোন জিনিসটা তোকে রব্বে কারিম থেকে দোকায় ফেলে দিল? আয় আয় আয়, তুই গুনাহ করছো। আল্লাহ তাআলা শেষ রাত্রে আমাদের নাম ধরে ধরে আহ্বান করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। ওরে বান্দা, তুই গুনাহ করছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, যে আয়াতখানা তিলাওয়াত করলাম, আল্লাহ রব্বুল আলামিন প্রায় 2000 আয়াতের চেয়েও বেশি আমাদেরকে বারবার বারবার স্মরণ করায় দেয়। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রব্বুল আলামিন প্রায় 2000 আয়াতের চেয়েও বেশি আল্লাহ তাআলা আমাদেরকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। আখিরাতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতে অসৎ কাজ করা সম্ভব হবে না। আখিরাতের হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতেও সৎ কাজ করা সম্ভব হবে না। প্রক্ষান্তরে যার অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় না থাকবে, তার দ্বারা দুনিয়াতে সৎ পথে চলা সম্ভব হবে না। যার অন্তরে আল্লাহ তাআলার আদালতের কাঠ করাই দাঁড়াইতে হবে, এই বিষয়টা যার অন্তরে থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতেও সৎ কাজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিও না। যারা নাকি দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আর যাদের অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকবে রে ভাই,
বলেন তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। অনর্থক আমাদেরকে বানাই নাই রে ভাই, এই দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা, আখিরাতের ময়দানে তুমি যখন বিপদে পড়বা, সাহায্যের হাত তোমার জন্য কেউ বাড়ায়া দিবে না। বিপদে পড়বা তো কেউ তোমার জন্য সাহায্যের হাত বাড়ায়া দিবে না। এই জন্য দুনিয়াতে থাকতে আখিরাতের ফিকির করো, আখিরাতের হিসাব নিকাশের ভয় নিয়া নিয়া চলে রে বান্দা। কি হয়ে গেছে রে বান্দা, কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, অনার্থক পাঠান নাই। অনার্থক পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে অনার্থক বানায়া পাঠাই নাই রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দারাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, হালালকে হালাল বুঝিয়া তার উপর আমল করার জন্য, হালালকে হালাল বুঝিয়া তার উপর আমল করার জন্য, হারামকে হারাম বুঝিয়া তা বর্জন করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত একটা বান্দা এক পায়ে দিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন ভাই? 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এগিয়ে করবেন। 1 নম্বর প্রশ্ন করে হবে, ওরে বান্দা, তোমাকে আমি একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, নির্দিষ্ট হায়াত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইছি। যখন তোমার হায়াতের রশি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের রশি ধরে টান দিব, কেউ দুনিয়াতে থাকতে পারবা? কথা কয়েন। হায়াত শেষ হয়ে গেলে থাকা সম্ভব নেই। এই সববে যাইতে হবে কবরে, এই সববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ঠিক কিনা? হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না।
কেউ রইল না। আসেনি বাপ দাদা, বাবাও গেল, দাদাও গেল, একদিন আমরাও চইলা যাবো, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে বান্দা, দুনিয়াতে আমি তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠাইছিলাম, হায়াত কোন পথে ব্যয় করছো? তোমার হায়াতটা কিভাবে শেষ করলা রে বান্দা? হিসাব দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা হায়াতের হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা এক পা এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন বান্দাকে করা হবে, ওরে বান্দা, দুনিয়াতে ধন সম্পদ কিভাবে উপার্জন করছো? হিসাব দাও। দুনিয়াতে তোমার বড় ক্ষমতা ছিল, তোমার বড় শক্তি ছিল, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছো। আজকে হিসাব দাও, হিসাব দাও, তুমি দুনিয়াতে মাল কিভাবে উপার্জন করছো? 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবে, রে বান্দা, উপার্জিত ধন সম্পদ কোন পথে ব্যয় করছো? 4 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা বান্দাদেরকে করবে, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করছ? যৌবনকালের দাম আছে না নাই? কম না বেশি? তো জোরে কইয়া, কম না বেশি? যখন নাকি শক্তি থাকে, যেভাবে রুকু করার দরকার ছিল সেভাবে রুকু করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, শরীরের চামড়াটা ঢিল হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, রুকু সেজদা দিতে গেলে কোমরে ঝিলকি মারছে, আছে না নাই? সেজদা যেভাবে দেওয়ার দরকার ছিল সেইভাবে দিতে পারে না, এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, এই জন্য যৌবনকালকে কি করো? মূল্যায়ন করো। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে বান্দা, যৌবনকাল কোন পথে ব্যয় করছো? হিসাব দাও, হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন, 5 নাম্বারে আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করবে, রে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার হুকুম কি পরিমাণ জানছো? আর আমার নবীর সুন্নত কি পরিমাণ জানছো? কি পরিমাণ আমল করছো? হিসাব দাও। আজকে কি হয়ে গেল রে মুসলমান? আল্লাহ তাআলার ভয়ে আমাদের চোখে পানি আসে না। ওই যে পাহাড়ের দিকে তাকায় দেখেন, পাহাড় আল্লাহর ভয়ে কান্না করে। কোন সুবহানাল্লাহ। পাহাড় আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। ও মুমিন, আপনার আমার কি হয়ে গেল? আল্লাহ তাআলার ভয়ে কেন আমার চোখ কাঁদে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন এক মালিক পাইলাম রে ভাই, যে মালিক অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। যখন এই বান্দা গুনার কাছের দিকে যায়, আল্লাহ তাআলা বান্দাকে মায়ার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, তোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর কইরা বানাইছি রে বান্দা, কোন জিনিসটা তোকে আমি রব্বে কারিম থেকে দুকায় ফেলে দিল রে বান্দা? আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দাকে মায়ার ডাক দিয়ে ডাকতে থাকে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া কার?
পৃথিবীতে, আখিরাতে তো আছে, পৃথিবীতে মার। মার যার মা নাই সে বুঝে মার যে কি দয়া। হ্যাঁ, মার এত মায়ারি ভাই, এত মায়া। এই জন্যই তো মাসালা, কোনো মা বাবা মৃত্যুবরণ করার আগে আগে যদি কোনো সন্তান মারা যায়, বাবা তো সন্তানের লাশের পিছে পিছে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে গিয়া নাইমা সন্তানকে দাফন করে আমার বাড়িতে আসতে পারে, কিন্তু কোন দুনিয়ার মা এরকম কোনো জায়েজ নাই। মা বাবা মৃত্যুবরণ করার আগে আগে যদি সন্তান মারা যায়, কোনো মা সন্তানের লাশের পিছে পিছে যাওয়া জায়েজ নাই। মা তো সন্তানের কবরে নামতে পারে না। কেন রে ভাই, কেন? দুনিয়ার এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করে আবার বাড়িতে ফিরে আসতে পারবে? পারবেনি। মাও সন্তানের সাথে লাশ হয়ে আসিয়া পড়বে। কেন রে ভাই? মার তো মায়া। মা কি আপনার হাতটা বানাইছেনি? কি কর, হাত বানাইছে মায়? মায় বানায় নাই। তো মায়ের তো মায়া কেন? 10 মাস 10 দিন মায়ের পেটে বারাটিয়ার মতো ছিলাম, যার কারণে মার এত মায়া, এত মায়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কইরা বানাইছে, সেই মালিকের কত মায়া। কোন সুবহানাল্লাহ। হাত বানাইছেন কে? পা বানাইছেন কে? আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন কে? চক্ষু বানাইছে কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলি, রে বান্দা, তোকে তো আমি দেখার জন্য 2টা চক্ষু দান করলাম, আমি কি তোমার 2টা চক্ষু দান করি নাই রে বান্দা? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, তুই কথা বলার জন্য জবান দান করলাম, মাকে মা বলে বাবাকে বাবা বলে ডাকার জন্য 2টা ঠোঁট আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে করি, বান্দা, তোর দূরের জন্য 2টা হাত আমি আল্লাহ তাআলা দান করলাম, চলার জন্য 2টা পা আমি আল্লাহ তাআলা দান করলাম। এত সুন্দর কইরা অবয়ব দান করছি রে বান্দা, কোন জিনিসটা তোকে রব্বে কারিম থেকে দোকায় ফেলে দিল? আয় আয় আয়, তুই গুনাহ করছো। আল্লাহ তাআলা শেষ রাত্রে আমাদের নাম ধরে ধরে আহ্বান করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। ওরে বান্দা, তুই গুনাহ করছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আস্তে কইেন, মহিলারা হুন্না লাগবে তো, একটু জোরে মুরে কইেন। ওয়ার আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের হিসাব নিকাশটাকে ভয় করে চলবা, কেননা আখিরাতে এমন একটা পরিস্থিতি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ, আখিরাতে
কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। এই কথা বলে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, নিঃসন্দেহে এটা চরম লজ্জাজনক ব্যাপার। কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন পরিস্থিতি হবে রে আয়েশা, মানুষগুলো উপরের দিকে চায়া থাকবে। কে নারী, কে পুরুষ, কে বিবস্ত্র, কে পরিহিত তা দেখার কোনো সাহস করবে না, নিচের দিকে তাকানোর সাহস করবে না, উপরের দিকে তাকিয়ে থাকবে। 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, কেমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে জন্মদাতা মা বাবা বলবে, আমি তোকে চিনি না, ভাই ভাই থেকে পলায়ন করবে। কিসের ভয়? যদি ভাই আমার থেকে নেক নিতে চায়, একটা নেকির জন্য যখন থেকে যাবে, একটা নেকির জন্য যখন জান্নাতে যাইতে পারবে না, ভাইয়ের কাছে দৌড়ায়া যাইবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে। ভাই, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও। ভাইয়ের কাছ থেকে একটা নেকি পাইবেন না। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। তারপর বাবার কাছে যাইবে। বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। কয়, মা এত কষ্ট কইরা লালন পালন করছে, সেই মার কাছে যাইয়া দেখি একটা নেকি পাওয়া যায়নি। মা, দুনিয়াতে কত কষ্টই না করছো রে মা। কনকনে শীতের মাধ্যমে যখন গভীর রজনীতে আমরা বিছানায় পেশাব করে দিয়েছি, মা তুমি আমাদেরকে টান দিয়া শুকনা জায়গায় শুয়াইয়া ভিজা জায়গায় মা তুমি শুয়ে গেছিলা। কতই না দরদ ছিল রে মা। আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, দাও একটা নেকি আমাকে দাও। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। সর্বশেষে প্রাণের স্ত্রী, যার মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট, এত পরিশ্রম করছে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছে খালি স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সেই স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার স্ত্রী, দুনিয়াতে সব অপরাধ করছি তোমাকে খুশি করার জন্য, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, দাও দাও একটা নেকি দাও। প্রাণের স্ত্রী ডাক দেয়া কয়, না না না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। ভাইয়ের আমার বন্ধুরা, কি এক অবস্থা হবে। কেউ কারোর জন্য আসবে না, কেউ কারোর জন্য সাহায্যের হাত বাড়ায় দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, সেই দিনটাকে ভয় করে করে যদি চলতে পারো রে মুমিন, দুনিয়াতে তোমার দ্বারা অসৎ কাজ করা সম্ভব হবে না। ভাইয়ের আমার বন্ধুরা আমার, কেমন এক পরিস্থিতিটাই না হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরু দিয়ে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله
শাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, কেননা কাল কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামতের কম্পনটা ভয়ঙ্কর হবে। সেই কিয়ামতের কম্পনটা দেখার পর স্তন্যদানকারিণী মহিলা তাদের স্তন্যপায়ের কথা বলে যাবে, গর্ভধারিণী মহিলা তাদের গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলোকে দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত। কেন রে ভাই, সেখানে তো ইয়াবাও নাই, বাবাও নাই, ট্যাবলেটও নাই, কিসের জন্য মানুষগুলা নেশাগ্রস্ত? আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত না। কিসের জন্য মানুষ এরকম করে? আল্লাহ তাআলা জানান দেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। আমার আযাব দেখার পর মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকের আমল নামা উড়াইয়া দেওয়া হবে। যারা নাকি নেককার তাদের আমল নামার খাতাটা তাদের ডান হাতে গিয়ে পড়বে, আর যারা নাকি বদকার তাদের আমল নামার খাতা তাদের বাম হাতে গিয়ে পড়বে। আমল নামা দেখবে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এ কেমন এক অদ্ভুত আমল নামা, যে আমল নামার মাধ্যমে ছোট গুনাহগুলো বাদ পড়ে নাই, বড় গুনাহগুলো বাদ পড়ে নাই। জীবনে যা কিছু করলাম সব কিছু পুঙ্খানো ভাবে লেখা হয়ে গেছে। পার আমার বন্ধুরা আমার আফসোস করবে, হায় আমার ধন সম্পদ আজকে কোথায়, কোনো কিছুই কাজে আসলো না। 2-3 মিনিটের ভিতরে ছাইরা দেব ইনশাল্লাহ, আমাদের মেহমান চলে আসছেন। ওয়ের আমার বন্ধুরা আমার, মানুষগুলো হায় হায় আনাফসি করতে থাকবে, আর ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলবে রে মালিক ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, দুনিয়াতে অপরাধ করেছি, অন্যায় করেছি রে মালিক, আজকে বাঁচার উপায় নাই। আয় আল্লাহ ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওগো মালিক, একটা বারের জন্য সুযোগ করে দাও, একটা বারের জন্য দুনিয়াতে পাঠায়া দাও। এবার আমরা আমলদার, পাক্কা সচ্চা ইমানদার মুত্তাকি হয়ে তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানা দেওয়া হবে কদ সাবাকা ইন্নাহুম লা ইয়ারজিউন। আরে এই কথা তোমাদের অজানা নয়, ওলামায়ে কেরাম তোমাদেরকে জানায় দিছে, একবার মৃত্যুবরণ করবা তো দ্বিতীয়বার আর দুনিয়াতে যাওয়া সম্ভব হবে না। একবার মৃত্যুবরণ করবা, দ্বিতীয়বার আর দুনিয়া যেতে পারবা না।
তোমরা পাপের জিন্দেগি গড়ছো, আজকে তোমাদের বাঁচার উপায় নাই, উপায় নাই। যাও যাও, তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাও। আর যারা নাকি আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহ তাআলার আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় হিসাব নিকাশ দিতে হবে। এই হিসাবটাকে যারা ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে পবিত্র রাখবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিটা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার আদেশগুলো মেনে মেনে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে আমাদের জীবনকে রঙিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।